একটা পাগলা কুত্তার কামড় খাইলে আপনি যতটা না ব্যথা পাইবেন, যতটা না যন্ত্রণা আপনি পাইবেন, এর থেকেও হাজার গুণ ব্যথা, হাজার গুণ যন্ত্রণা ওই বিবাহিত নারী আপনাকে দিবে। কারণ একটা বিবাহিত নারীর ভালোবাসা ভাই নিখুঁত, অনেক নিখুঁত। আপনি কখনোই তারে বুঝতে পারবেন না, কখনোই ধরতেই পারবেন না। আর এত সুন্দর করে আপনার সাথে অভিনয় করবে, আপনার সাথে ছলনাময়ী করবে, আপনি কখনো বুঝতেই পারবেন না। তো ভাই সবাই সাবধান, বিবাহিত নারীদের প্রেমে যারা পড়ছেন বা বিবাহিত নারীদেরকে যারা ভালোবাসছেন, আপনারা প্লিজ আমার ভিডিওটি একবার হইলেও দেখুন। কারণ আমি একটা বিবাহিত নারীর প্রেমে আসক্ত হয়ে আজকে আমার কি যে একটা অবস্থা, মাঝে মধ্যে মন চায় যে আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাইলে আজকে ভিডিও আমি বানাইতাম না। আমার দুঃখটা কেন লাগতেছে জানেন? তারে আমি বুঝতেই পারলাম না, আর সে আমারে বুঝতেই দিল না যে সে এত বড় বেইমানি আমার সাথে করতে পারে। একটা মানুষ কিভাবে পারে এত বড় বেইমানি করতে একটা ছেলের সাথে? আমি বুঝতেই পারলাম না কখনো। আমার দুঃখ এইখানে। তো আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, মেয়েটার সাথে প্রায় আমার 6 মাসের সম্পর্ক। আর আমাদের ফার্স্ট যোগাযোগ হয়েছিল টিকটকের ভিডিওয়ে, টিকটকের ভিতরে আর কি। যেহেতু টিকটকে ওর একটা ফটো ছিল, একটা ভিডিও ছিল, তো ওই ভিডিওয়ে আমি একটা সুন্দর কমেন্ট করছিলাম। তো কমেন্টটি করার পরে তারপরে কমেন্টের রিপ্লাই আসে, তারপর সেইখান থেকে মেসেজের মাধ্যমে কথা, তারপরে ফোনে কথা। তো এক পর্যায়ে আমি আসলে মেয়েটার প্রেমে পড়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে মেয়েটার মায়ায় পড়ে গেছিলাম। তো আমরা প্রায় 6 মাসের মতো কথা বলছি। তো কথা বলার এক পর্যায়ে 6 মাস ধরে যেহেতু আমি তার সাথে কথা বলছি, তো এই 6 মাসে আমি তারে বুঝতে পারি নাই যে সে এত বড় বেইমানি, এত বড় চিট আমার সাথে করবে। তার কারণ আমি বুঝতে পারি নাই এই জন্য, কারণ সে দিনের ভিতর প্রায় অল টাইম, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ঘন্টায় সে আমার খোঁজখবর নিত বা আমি তার খোঁজখবর নিতাম। আর মেন কথা, তার স্বামী ছিল, তার হাজব্যান্ড ছিল বাইরে। তো তার হাজব্যান্ড এই যে 17ই নভেম্বর দেশে আছে। তো তারপর থেকে আর কি ওর হাজব্যান্ড যখন বাসায় আসছে, আসার পরের দিন তো আর কোনো কথাই হয় না। আর আসার যেদিন আসছিল ওদিনকেও তো কথা হয় নাই। তো এক পর্যায়ে মেয়েটা হাজব্যান্ড যখন 3 মাসের ছুটিতে বাসায় আছে, আসার পরে তো তার সাথে তেমন একটা আর আমার কথা হয় না। মেয়েটা আস্তে আস্তে আমার ভুলে যাচ্ছে, যেহেতু তার সম্পর্কটা ছিল অন্যরকম, তার ধ্যান ধারণাগুলো ছিল অন্যরকম, আর আমি তার মায়ায় পড়ছিলাম।